তুর্কি বিশ্ব মুসলমানদের ইতিহাসে অত্যন্ত পরিচিত, সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ একটি জনপদের নাম। এই দেশটি সম্পর্কে অনেকেরই জানার আগ্রহ থাকে। তাই সবুজ সন্ধানীর আজকের আয়োজন তুর্কিকে নিয়ে। এই ভিডিওতে জানতে পারবেন তুর্কি সম্পর্কে অনেক অজানা কথা। অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেশটির অফিসিয়াল নাম রিপাবলিক অফ তুর্কি। তুর্কি পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। এদেশের রাজধানী হচ্ছে আঙ্কারা এবং বৃহত্তম শহর ইস্তাম্বুল। তুর্কির মোট আয়তন 7,83,353 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 8,08,10,525 জন। তুর্কি মোটামুটি চতুর্ভুজ আকৃতির। এর পশ্চিমে এজীয় সাগর ও গ্রিস, উত্তর পূর্বে জর্জিয়া, আর্মেনিয়া ও স্বায়ত্তশাসিত আজারবাইজানিক প্রজাতন্ত্র নাকচিভান, পূর্বে ইরান, দক্ষিণে ইরাক, সিরিয়া ও ভূমধ্যসাগর। তুর্কিকে আমরা তুরস্ক নামেও চিনি। তুর্কি এশিয়া ও ইউরোপ দুটি মহাদেশে পড়ার কারণে অ্যামেজিং কালচারের দেশে পরিণত হয়েছে। এর 95% এশিয়াতে এবং 5% ইউরোপে অবস্থিত। তুর্কির সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হল ইস্তাম্বুল, যা ইউরোপের মধ্যে পড়েছে। অনেকেরই ইচ্ছা থাকে তুর্কি ভ্রমণ করার, কারণ এই দেশের সুন্দরতম মসজিদ, বিল্ডিং, মিউজিয়াম এবং এদেশের লোকজনের জীবনযাত্রা এবং আরো অনেক আকর্ষণীয় সংস্কৃতির জন্য পরিচিত। এখানকার ইতিহাস এদেশের সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করে তুলেছে। ইউরোপের বেশিরভাগ দেশগুলোর আগে তুর্কিতে মহিলাদের ভোটাধিকার দেওয়া হয়েছিল। তুর্কি একটি ইসলামিক দেশ হওয়ার পরেও এদেশের কালচার ওয়েস্টার্ন দেশের মতোই। তুর্কি পৃথিবীর একমাত্র ইসলামিক দেশ যেখানকার লোকের চিন্তাভাবনা, জীবনযাপন ইউরোপের অন্যান্য দেশের মতোই। তুর্কির লোকেরা ফোনে কথা বলার সময় হ্যালো না বলে মাই মাস্টার বলে থাকে। তুর্কি মেসোপটেমিয়া সভ্যতার একটি অংশ ছিল। যদিও তুর্কির রাজধানী বর্তমানে আঙ্কারা, কিন্তু প্রায় 2000 বছর পর্যন্ত বাইজান্টাইন ও অটোমান সাম্রাজ্যের দ্বারা ইস্তাম্বুল ছিল তুর্কির রাজধানী। ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজার পৃথিবীর এমন একটি বাজার যেটি 61টি অলিগলি নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে প্রায় 4000-এর মতো দোকান রয়েছে। এই বাজারটি 500 বছরের পুরনো। এই বিখ্যাত বাজারের ছাদেই হয়েছিল জেমস বন্ডের ছবি স্কাইফলের শুটিং। পৃথিবীর প্রথম খ্রিস্টান চার্চ তুর্কির অ্যান্টিওরসে বানানো হয়েছিল। সেন্ট নিকোলাস, যাকে খ্রিস্টানরা সান্টা ক্লজ বলে, তার জন্ম তুর্কিতেই হয়েছিল। তুর্কির বেশিরভাগ লোক খুব বেশি দেশপ্রেমিক হয়ে থাকেন। এই দেশে যতই খারাপ সময় চলুক না কেন, তারা কখনোই দেশের বিরুদ্ধে কথা বলেন না। এদেশে একজন আরেকজনের হাতে চুমু দেওয়াকে খুবই শ্রদ্ধার নজরে দেখে। ইস্তাম্বুলের আন্ডারগ্রাউন্ড রেল পৃথিবীর তৃতীয় সবচেয়ে পুরনো আন্ডারগ্রাউন্ড রেল, যা শুরু হয়েছিল 1875 সালে। এদেশের বেশিরভাগ লোকেরাই খাওয়ার আগে স্যুপ খেতে বেশি পছন্দ করেন। এদেশে 10টিরও বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। এ থেকে প্রমাণ হয় তুর্কি কতটা সমৃদ্ধশালী দেশ। প্রতি বছর প্রায় 7.5 মিলিয়ন পর্যটক তুর্কি ভ্রমণে আসে। পর্যটনের জন্য ইস্তাম্বুল শহরটি বিখ্যাত। বাইজান্টাইন স্থাপত্য, বাজার, মসজিদ, জাদুঘর সব মিলিয়ে চমৎকার দেখতে ইস্তাম্বুলের পথঘাট। তুর্কি এশিয়া ও ইউরোপের সীমান্তে দাঁড়িয়ে থাকা হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ দেশ। প্যালিওলিক যুগ থেকে মানুষ এখানে বসবাস করে আসছে। হলিউডের বিখ্যাত মুভি ট্রয় যে ঐতিহাসিক জায়গার উপর ভিত্তি করে বানানো হয়েছিল, সেটা তুর্কি ছিল। প্রথম বিশ্বযুদ্ধে
ইউরোপীয়দের ছোবলে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে ওসমানীয় বা অটোমান সাম্রাজ্য। সেই সাথে বিলুপ্তি ঘটে মুসলিম বিশ্বের ঐতিহ্যের প্রতীক খিলাফত ব্যবস্থাও। এরপর ক্ষমতা দখল করেন কামাল আতাতুর্ক। তার অনেক পদক্ষেপই ছিল তুর্কি ইসলামপন্থী জনগণের চেতনা বিরোধী। তার একটি বিতর্কিত মূলনীতি ছিল ধর্মনিরপেক্ষতা। তুর্কির বেশিরভাগ মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও দেশটিকে ধর্মনিরপেক্ষ হিসাবে বর্ণনা করা হয়। তারপর সরকারি ক্ষেত্রে যেসব মহিলারা চাকরি করতে চান তাদের হিজাব পরা মানা ছিল। 90 বছর ধরে এই নিয়ম মেনে আসছিল তুর্কি। বর্তমানে নিয়ম তেমন একটা মানা হয় না। পৃথিবীর সবচেয়ে পুরনো জলজাহাজের ধ্বংসাবশেষ তুর্কির এক মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। তুর্কির মানুষেরা চা পান করতে খুব পছন্দ করেন। বলা হয়ে থাকে সারা পৃথিবীতে নাকি তারাই সবচেয়ে বেশি চা পান করে থাকে। তারা চাকে কে বলে থাকে। তুর্কির টাকার নাম তুর্কিশ লিরা। এক তুর্কিশ লিরা সমান 12 ভারতীয় টাকা। পূর্ব তুর্কিতে রয়েছে বিশাল পর্বতমালা। এই পর্বতমালা থেকে বহু নদীর জন্ম হয়েছে। বিখ্যাত নদী ইউফ্রেটিস, টাইগ্রিস ও আরাসের উৎপত্তিস্থল এই পর্বতমালা। তুর্কির সর্বোচ্চ বিন্দু আরারাত পর্বতে। এর উচ্চতা 5165 মিটার। তুর্কির অর্থনীতিতে পর্যটন শিল্প বড় ধরনের ভূমিকা পালন করে। এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য অর্থনৈতিক খাত হচ্ছে কৃষি, ব্যাংকিং, নির্মাণ, গার্মেন্টস, বিদ্যুৎ, তেল ইত্যাদি। তুর্কিদের সংস্কৃতি বৈচিত্র্যময়। গ্রিক, রোমান, ইসলামিক ও পশ্চিমা সাংস্কৃতিক মিশ্রণে তাদের একটি বৈচিত্র্যময় সংস্কৃতি গড়ে উঠেছে। এদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল, বাস্কেটবল ও ভলিবল। তবে জাতীয় খেলা হচ্ছে অয়েল রেসলিং। অটোমানদের সময় থেকেই এটিকে জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীর দিক থেকেও বেশ এগিয়ে রয়েছে তুর্কি। শক্তিশালী সশস্ত্র বাহিনীর তালিকায় 9 নম্বরে রয়েছে তুর্কি। তুর্কিতে প্রায় 98% মুসলিমের বসবাস। বাকি 2% খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের লোকেদের বসবাস। তুর্কি এবং বাঙালি জাতির সম্পর্কে শক্তিশালী ঐতিহাসিক ভিত্তিও রয়েছে। আমাদের বিশিষ্ট কবি কাজী নজরুল ইসলাম তার রচিত কামালপাটা নামক কবিতায় কামাল আতাতুর্কের প্রতি সম্মান ও প্রশংসা জ্ঞাপন করেন। তুর্কির অফিসিয়াল ভাষা হল তুর্কিশ। এখানকার 90% লোক এই ভাষাতেই কথা বলে। এছাড়া এদেশে আরও 30টি ভাষা প্রচলিত রয়েছে। দেশটির মোট জিডিপি প্রায় 706 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 8507 মার্কিন ডলার। ক্রোয়েশিয়ার সরকারি নাম রিপাবলিক অফ ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের কেন্দ্রে অবস্থিত এবং উত্তর পূর্ব সীমান্তে হাঙ্গেরি, পূর্বে সার্বিয়া, দক্ষিণ পূর্বে বসনিয়া, হার্জেগোভিনা ও মন্টেনিগ্রো অবস্থিত। দেশটাকে দেখতে অনেকটা ফালি চাঁদের মতো। এই দেশের 3 ভাগের 1 ভাগ জুড়ে রয়েছে বনভূমি। পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে অপরূপ সৌন্দর্যের এই দেশটি। দেশটিতে এমন সব বনাঞ্চল আছে যেখানে এখনো মানুষের পা পড়েনি। এছাড়া দেশটির উপকূলে রয়েছে হাজার খানেকের মতো বিভিন্ন আকৃতির দ্বীপ। অপরূপ এই দ্বীপগুলিতেও পর্যটকদের দারুণ ভিড় হয়ে থাকে। ক্রোয়েশিয়া পর্যটকদের জন্য
দেশটিতে মাত্র 40 লাখ মানুষের বসবাস। আয়তনের দিক থেকে দেশটি বিশ্বের 124তম দেশ। ক্রোয়েশীয় দেশটির সরকারি ভাষা। একই ভাষা সার্বিয়াতে সার্বীয় এবং বসনিয়াতে বসনীয় ভাষা নামে পরিচিত। এদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। ক্রোয়েশিয়ার স্বল্প প্রচলিত ভাষাগুলোর মধ্যে রয়েছে ইতালীয়, হাঙ্গেরীয় এবং আলবেনীয় ভাষা। তবে এগুলো সরকারিভাবে ব্যবহৃত হয় না। ক্রোয়েশিয়ায় খ্রিস্টান জনসংখ্যা সর্বাধিক, তা দেশটির মোট জনসংখ্যার 86%। এছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ এখানে রয়েছে। ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব এবং এটি এই দেশের প্রধান শহর এবং একই সাথে এটি ক্রোয়েশিয়ার বৃহত্তম শহরও বটে। শহরটি দেশের দক্ষিণ পশ্চিম কোণে সাভা নদীর তীরে অবস্থিত। শহরটিতে 18-19 শতকের কিছু স্থাপত্য রয়েছে, যেগুলো দেখার জন্য প্রতি বছর লাখ লাখ পর্যটক হয়ে থাকেন। দেশটির জলবায়ু মহাসাগরীয় বা আর্দ্র মহাদেশীয় জলবায়ু অঞ্চলের সীমার কাছাকাছি। এখানে 4টি পৃথক ঋতু আছে। দেশটিতে শীতকালীন গড় তাপমাত্রা -0.5 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মে গড় তাপমাত্রা হল 22 ডিগ্রি সেলসিয়াস। ক্রোয়েশিয়ার রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোতে পরিচালিত হয়। দেশটির প্রধানমন্ত্রী একটি বহুদলীয় ব্যবস্থাতে সরকার প্রধান। এখানে নির্বাহী ক্ষমতা সরকারের হাতে এবং আইন প্রণয়ন ক্ষমতা ক্রোয়েশীয় সংসদ বা সাবরের হাতে ন্যস্ত। ক্রোয়েশিয়ার বর্তমান সংবিধান 1990 সালের 22শে ডিসেম্বর গৃহীত হয়। বল স্পটের ডালমাশিয়ান কুকুর দেখেছেন? সাদা চামড়ার উপরে কালো কালো স্পট, দেখে মনে হবে যেন পেন্টিং করা। অপরূপ সুন্দর এই কুকুর শুধু ক্রোয়েশিয়াতেই দেখা যায়। ডালমেশিয়ায় এর উৎপত্তি বলেই এর নাম ডালমেশিয়ান। গেম অফ থ্রোনসের গল্পরাজ্য ক্রোয়েশিয়া। স্টেবেস নামক কাল্পনিক ওই দেশের রাজধানী কিংস ল্যান্ডিংয়ের অস্তিত্ব যেন আছে ক্রোয়েশিয়াতেই। ক্রোয়েশিয়ার একটি শহরে নাম ডুব্রোভনিক একটি বিশেষ ধরনের টাই ক্রাভাত পরা হয় গলার চারপাশে। এটা অনেকটা আধুনিক কালের নেকটাইয়ের মতো। বহু ভাষাতেই হয়তো এই টাইয়ের আদি শব্দ হিসাবে ক্রোয়াতা শব্দটিতে পাওয়া যাবে। সপ্তদশ শতাব্দীতে 30 ইয়ার্স ওয়ারের সময় ফরাসি সেনাবাহিনীতে ক্রোয়েশিয়ানরা গলায় এই ধরনের কাপড় পেঁচিয়ে রাখত। দেশটিতে প্রতি বছর 18ই অক্টোবর পালন করা হয় আন্তর্জাতিক ক্রাভাতা দিবস হিসাবে। পৃথিবীর অন্য কোথাও টাই দিবস পালিত হয় না। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ক্রোয়েশিয়াতে 8টি চমৎকার জাতীয় পার্ক রয়েছে। স্বচ্ছ জলের লেক রয়েছে মন জুড়ানো, তার মধ্যে প্লিভিচ লেক অন্যতম। এটি ক্রোয়েশিয়ার বৃহত্তম লেক এবং ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃত। ক্রোয়েশিয়ার দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য ফ্লিট ভাইসার সিন। এখানে 16টি লেক একটির পর একটি ঝর্ণা দিয়ে যেন এক সারিতে সাজানো। দেখে মনে হবে কাজটি যেন প্রযুক্তির সাহায্য নিয়ে বানানো হয়েছে, কিন্তু তা সম্পূর্ণ প্রাকৃতিক একটি স্থান। ক্রোয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। যুগোস্লোভিয়া থেকে স্বাধীনতা লাভের পর আধুনিক কালের ক্রোয়েশীয় ফুটবল দল 1991 সালে গঠন করা হয়। ক্রোয়েশিয়া জাতিসংঘে উচ্চ এক দেশ হিসাবে শ্রেণীবদ্ধ। ক্রোয়েশিয়ার সরকারি মুদ্রা কুনা। এক কুনা সমান 10.48 ভারতীয় টাকা। দেশটির মোট জিডিপি প্রায় 61.58 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 15,137 মার্কিন ডলার।
জার্মান, ফ্রেঞ্চ, ইটালিয়ান এবং রোমান। সুইজারল্যান্ডের প্রায় 68% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। এছাড়া বাকি 5% মানুষ ইহুদি ও মুসলিম। তবে এখানে 23% মানুষ কোনো ধর্মেই বিশ্বাস করে না। সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে বার্ন। এটি দেশটির মূলত সরকারি এবং প্রশাসনিক শহর। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর এখানে অবস্থিত, যাদের মধ্যে বিশ্ব পোস্টাল ইউনিয়নের নাম উল্লেখযোগ্য। আর সুইজারল্যান্ডের বৃহত্তম শহর হচ্ছে জুরিখ। এটি জুরিখ হ্রদের উত্তর পশ্চিম প্রান্তে সুইজারল্যান্ডের উত্তর কেন্দ্রে অবস্থিত। এটি দেশটির রেল, সড়ক ও আকাশপথের কেন্দ্রবিন্দু। এখানে 50টি জাদুঘর ও 100টি আর্ট গ্যালারি রয়েছে। দেশটির রাজনৈতিক অবস্থা অত্যন্ত ভারসাম্যমূলক এবং সুস্থির। সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর 1 জানুয়ারিতে রাষ্ট্রপতি পরিবর্তিত হয়। 6 বছরের জন্য গঠিত মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী পালাক্রমে 1 বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সুইজারল্যান্ডে 1500-রও বেশি লেক রয়েছে। এখানে প্রতি 10 মাইলে একটি লেক দেখতে পাওয়া যায়। এই অধিক পরিমাণে জল মজুদ থাকায় সুইজারল্যান্ডে প্রায় 60% বিদ্যুতের চাহিদা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার অর্থাৎ জলবিদ্যুৎ থেকে আসে। এই দেশে শিক্ষকতা দেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া পেশাগুলির মধ্যে একটি। এই দেশের শিক্ষকেরা প্রতি বছর ভারতীয় মুদ্রায় 85 লাখ টাকা উপার্জন করেন এবং বছরে প্রায় 12 সপ্তাহ ছুটি কাটান। ভবিষ্যতে যে আবারও পারমাণবিক যুদ্ধ হবে তা বিশ্বাস করা দেশগুলির মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। যদি ভবিষ্যতে পারমাণবিক যুদ্ধ হয় তবে মানুষদের নিরাপদ আশ্রয় দিতে দেশটি যে সকল ব্যাংকার তৈরি করেছে সেখানে দেশটির সব মানুষই এঁটে যাবে। যুদ্ধাবস্থা বিবেচনা করে এখানকার রাস্তা এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রয়োজনে রাস্তার বিভিন্ন স্তর এদিক ওদিক সরিয়ে প্রতিটি রাস্তাকে বিমানের রানওয়েতে পরিণত করা যেতে পারে। সুইজারল্যান্ডের পাইলটরা বিমান চালানোর সময় সুপারসনিক গতিতে চালাতে পারেন না, কারণ দেশটি এতই ছোট যে তার আকাশে বেশি গতিতে বিমান চালালে নিমেষেই বিমান অন্য দেশে চলে যাবে। তবে সম্প্রতি তারা ফ্রান্সের আকাশ ব্যবহার করার একটি চুক্তি করেছে। সুইজারল্যান্ড চকলেটের জন্য বিখ্যাত। এটি চকলেট রপ্তানির দিক দিয়ে বিশ্বে শীর্ষ দেশগুলির মধ্যে একটি। এইখানে প্রতি বছর প্রায় 1,72,000 টন চকলেট উৎপাদন করা হয়। এদেশের গাড়িগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। গাড়ি পরিষ্কার না রাখলে আপনার বিরুদ্ধে মামলাও করা হয়ে যেতে পারে। এদেশের বহু প্রতিষ্ঠান এমন কর্মীদের নিয়োগ দেয় যাদের প্রয়োজন হয় না। তাদের সমাজ স্বল্প বেকারত্বের হারকে আরও কমিয়ে আনতে সক্ষম। সুইজারল্যান্ড ইউরোপের এমন একটি দেশ যেখানে মহিলাদের সবচেয়ে পরে ভোট দেওয়ার অধিকার হয়েছে। এখানে মহিলাদের সর্বপ্রথম ভোট দেওয়ার অধিকার হয়েছিল 1971 সালে। সুইজারল্যান্ডের রাজধানী বার্ন খুবই সুন্দর একটি শহর। এই শহরটাকে আরও সুন্দর করেছে এখানে অবস্থিত ফাউন্টেনগুলো, যা এই শহরের প্রায় সব জায়গাতেই দেখা যায়। এদের মধ্যে এমনও ফাউন্টেন আছে যেগুলো 16 শতাব্দীর। এই জন্য এই শহরটাকে সিটি অফ ফাউন্টেনও বলা হয়। সুইজারল্যান্ডের অর্থনীতি পৃথিবীর অন্যতম স্থিতিশীল অর্থনীতি। দীর্ঘমেয়াদী মুদ্রা নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা দেশটির অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য, যা সুইজারল্যান্ডকে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে একটি আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত করে তুলেছে। শিল্প ও বাণিজ্য এখানকার অর্থনীতির মূল চালিকা শক্তি। সুইজারল্যান্ডে বেকারত্বের হার অনেক কম। এছাড়া দেশটির সেবা খাতক্রমে অর্থনীতির একটি বড় অংশ হিসাবে আবির্ভূত হচ্ছে। অবশ্য সুইস ব্যাংকগুলো কালো টাকা নিরাপদে সংরক্ষণের জন্য কুখ্যাত।
সুইজারল্যান্ডের সরকারি মুদ্রা সুইস ফ্রাঙ্ক। দেশটির মোট জিডিপি প্রায় 704 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 83,000 মার্কিন ডলার। সুইজারল্যান্ডের ডার্লিং কোড হচ্ছে +41। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, আর ভিডিওটি প্রচুর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ধন্যবাদ।